বিনীত অনুরোধ, আপনাদের চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, রাস্তাঘাটে যারা আছেন তাদের এসব কর্ম নোংরা নীতি ত্যাগ করে সামনে এসে, পাশে এসে অল্প কিছুক্ষণ সময় কথা বলার, শোনার চেষ্টা করুন। যদিও যে বাল্যেগু আন্নি বলা আয়, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আল্লাহর নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে তুমি শিখেছ যে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমি অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। টয়লেটে, পেশাব পায়খানাতে জিনেরা থাকে, এ কথা আল্লাহর নবী বলছেন। যার কারণে এই দোয়া পড়তে হবে। এটা আপনি এখন জেনেছেন, আপনার ছেলেকে জানাতে হবে, মেয়েকে জানাতে হবে, আরো 5 জনকে জানাতে হবে। এটা হলো জরুরি জিম্মেদারি। 2, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তার মানে বানি ইসরায়েলের কাহিনীতে কিছু লাভ আছে, সুবিধা আছে। তো সেটা একটু বলছি। 3 নম্বর বাক্যটা বলিনি। 3 নম্বর বাক্যে বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। গত রাতে ছিলাম নোয়াখালী, লক্ষ্মীপুর। আজকে সালাতু ওয়াস সালামু আলা নবী মুহাম্মদ, আসসালাতু ওয়াস সালামু আলা নবীল উম্মিন, এটা 2-3 বার বাক্য বলার পরে আজান শুরু করছে। তো আজানের শব্দ আল্লাহ আকবার দিয়ে শুরু, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার যে তার পূর্বে বিসমিল্লাহও লাগে না। তো আল্লাহ আকবার বলার পূর্বে আসসালাতু ওয়াস সালামু আলা নবী, এই বাক্যটা যদি নবীর না হয়, তাহলে তার 3 নম্বর বাক্য হলো তার থাকার জায়গায় জাহান্নাম।